কারণ আমার বাবা মানে লেখাপড়া করেছে, মানে ভরণ পোষণ যা আছে সব দিছে। আর অন্য বাবারা হয়তো বলতো কি তোমার আমি বিয়ে দিলেছি, তুমি এখানে কেন, তুমি ঝগড়া করো, মরিচ খাও, পানি খাও, জামার ঘরে থেকে খাইবা। আমার বাবার মতো কিন্তু সবাই না যে আমার মেয়ে কষ্ট করবে কিসের জন্য। আপনার তো বিয়ে হয়েছে, হ্যাঁ শ্বশুর বাড়িটা আপনি কি চোখে দেখেন? ভাই শ্বশুর বাড়িটা হচ্ছে একটা মানে জেলখানা, যেমন জেলখানা? হ্যাঁ জেলখানা, যেমন হলো মানে কি আর বলবো, মানে সবার ক্ষেত্রে না, আমি সব আমার নিজের ক্ষেত্রে বলি, মানে আমি যতটুকু মনে করি আর কি। মানে শাশুড়ি হইলো জজ, জজ, হ্যাঁ, শ্বশুর হলো আর উকিল। শ্বশুর হইলো উকিল, উকিল। আর মানে যে মানে আমার ননাস এটা হইলো মানে বিচারপতি, বিচারপতি। হ্যাঁ। আর জামা হইলো কোটিপতি। লাখপতি, লাখপতি। কোটিপতি, এমন ভাব একটা কি আর কম এটা মনে করি। মানে অনেক শ্বশুর বাড়ি আছে জেলখানার মতো, মানে এটা সে মানে কি করবে মানায় নেওয়ার মতো না। অনেক জেনারেশন আমি দেখতে আছি যে শ্বশুর শাশুড়ির কথা জামাই মানে, কিন্তু বোর কথা জামাই মানে না। এর কারণ কি? এটার কারণে কি বলবো, মানে আপনি তো একটা মেয়ে মানুষ। মেয়ে মানুষ, হ্যাঁ মেয়ে মানুষ, মানে এটা কি বলবো, একটা হ্যাঁ। বিয়ে করলে বেশ আর 5টা বিয়ে করলে হয় বাচ্চা। পোলা মানুষ তো বাচ্চাই হবে, কারণ পোলা মানুষ 5টা বিয়ে করতে, মেয়ে মানুষ তার 2-3টা বিয়ে করার বেশি তো কইব না। এটা তো পরকীয়া করতেছে না, এটা তো পরকীয়া করতেছে না। বিয়ে করলে মানে শরীয়ত মতো, যেহেতু মানে আপনার বউ আপনার সাথে যেহেতু যাবে না, আপনার সাথে যেহেতু আপনার দিন যাবে না, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ সে কি করবে, সে আরেকটা বিয়ে করতে হবে বাধ্যতামূলক, বা তার জীবন তো আর ঘরে যাবে না, যাবে। ধরেন আমার মানে ধরেন আমি আমার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগছে আজকে 1 বার 2 বার 3 বার, আমার সাথে তার সাথে আমার ম্যাচিউর হয় নাই, আমি আমার মতো আমি রয়ে গেছি। কারণ আমার বাবার মতো সবাই না, কারণ আমার বাবা মানে লেখাপড়া করেছে, মানে ভরণ পোষণ যা আছে সব দিছে। আর অন্য বাবারা হয়তো বলতো কি তোমার আমি বিয়ে দিলেছি, তুমি এখানে কেন, তুমি ঝগড়া করো, মরিচ খাও, পানি খাও, জামার ঘরে থেকে খাইবা। আমার বাবার মতো কিন্তু সবাই না যে আমার মেয়ে কষ্ট করবে কিসের জন্য। আমার মেয়ের আমি চাকরানির মতো বড় করছি না, আমার মেয়ে আমার মতো করে তার মতো করে বাঁচবো। আর সব মা বাবা, অনেক মা বাবা আছে যে মরিচ খাও, পানি খাও, তোমার বিয়ে দিলেছি তাদের কাছে যাইবা, তখন তার কোনো উপায় থাকে না, না থাকার কারণে সে হয়তো মানে তার একটু মানসিক শান্তির কারণে প্রক্রিয়া করে, এমনকি সে মানে বিয়ে করতে বাধ্য হয়। তাহলে সেটা হবে কেন, মানে বাচ্চা মানে ব্যবসা হবে কেন? এখন আপনি বুঝতে চাইছেন কি আপনার জামাই থাকতে কি আরেকজনের ধরতে চাচ্ছেন? না, আপনার জামাইকে আপনি মেন্টেন করে নেবেন? অবশ্যই অবশ্যই। আমি আমার জামাই যদি ভুল করে আমি সেটা শুধরাই নিব, আমি হয়তো তার থেকে দূরে যাই, তারে আমি মানে তারে আমি সংশোধনের পথে আমি, সে ঠিক হয় কিনা, আমি কিসের জন্য আমি আরেকটা বিয়ে করবো। আর বিয়ে মানে মানুষের অনেক মেয়েরা আছে মানে তাদের একটা পেশা বিয়ে করা, আর কিছু মেয়েরা আছে কষ্ট যখন মানে চাপা দিয়ে রাখতে পারে না, তখন আর কি অন্য কোনো ডিসিশন নিতে বাধ্য হয়। তাহলে একটা কথা কি জানেন, সব মেয়েদেরকে একভাবে নিবেন না, আমার যতটুকু মানে সব মেয়ে একভাবে নিবেন না। আর একটা জিনিস আমি প্রশ্ন করতে চাচ্ছি, এক জামাই প্রায় 20,000 টাকা বেতন, আর একটা ফেসবুকে কথা কয় ছেলে ইতালি থাকে, ওই ইতালির কাছে যায় কারণ কি? আমার ধারণাতে আমি কখনো বিদেশি ছেলেদেরকে বিয়ে করব না, কারণ তাদের কাছে টাকা আছে কিন্তু মানসিক শান্তি নেই। তার জামাই আছে 20,000 টাকা স্যালারি পায়, কিন্তু একটা ছেলের সাথে কথা বলে সে ইতালি থাকে, তার কাছে আমি সেটাই বলতে চাচ্ছি যে আমি বিদেশি ছেলেদেরকে কখনো বিয়ে করব না। হ্যাঁ, কারণ কিসের জন্য, যে তার কাছে টাকা থাকবে কিন্তু মানসিক শান্তি থাকবে না। আর কিছু মেয়েরা কোনো কিছুই চায় না, তার টাকা খুঁজে না, মানে যার কারণে তার হাজবেন্ড থাকা সত্ত্বেও 20,000 টাকা স্যালারি পায়, কিন্তু সে আরো উপরে উঠতে চেষ্টা করতেছে। ঠিক আছে, এটাই হচ্ছে মানে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে এরকমটা হয়, সেটা না হওয়ার কিছু নাই। কিছু কিছু মেয়ে আপনি কেমন চোখে দেখেন? অনেক সময় দেখা গেল যে বাইকে উঠতে কিন্তু জিন্সের প্যান্ট পরা থাকে, রাইট? অনেক শার্ট পরা থাকে। আমি নিজেও আমি শার্ট প্যান্ট পরছি, এমনকি আমি শার্ট প্যান্ট পরে চলাফেরা করছি। আদার্স এখনো যখন ভালো লাগে আমি মানে পড়ি, তখন হচ্ছে দেখেন যে আমরা যে মানে আছি, আমরা যে সিস্টেম আছি এখানে যে শার্ট প্যান্ট পরি, হ্যাঁ আরেকটা আছে শার্ট পরলাম জামার উপর দিয়ে পড়ছি, আর কিছু মেয়েরা আছে জিন্স প্যান্ট পরবো শার্ট পরবো, এটা আমার কাছে মানে আমি এলাও করি না বিষয়টা। কিন্তু আমি যদিও পড়ি, আমি পরে জামার উপর দিয়ে পড়ি, হ্যাঁ এটা যে শখের বসে পড়তে পারে, শখের বসে পড়তে পারে, কারণ একটা মেয়ের শখ আছে, পড়তে পারে, কিন্তু এটা তো আর ওইভাবে আমাকে সবকিছু শো করে তার পড়তে হবে না। আর এই যে বাইক দিয়ে চলাফেরার যে বিষয়টা, ওরা বাইকে চলাফেরার ক্ষেত্রে যে বিষয়টা